সহযোগী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, কারো নাম বললাম না আমি, সকলেই আমার গুরুজন, সকলেই আমার শ্রদ্ধাভাজন, সকলকে আপনারা চিনেন, অনেকবার নাম বলা হয়েছে। সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি ব্যক্তিগত শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে এমন একটি সময় এখানে একত্রিত হয়েছি, আপনাদের বক্তব্যে আপনারা বলেছেন আমরা মন খুলে এখানে সমবেত হয়েছি, আমরা বুক ভরে শ্বাস নিতে পারছি, আমরা মন খুলে কথা বলতে পারছি, এরকম একটি পরিবেশে এখানে সমবেত হয়েছি। তাই আমরা সকলে আরো একটি জিনিস লক্ষণীয়, কখনো কখনো আপনারা আমাকে দেখেন, কখনো মঞ্জু ভাইকে দেখেন, কখনো তুফাজ্জল কাকাকে দেখেন, কিন্তু সবাইকে আপনারা এক মঞ্চে দেখতে পাচ্ছেন, এটাও মনে হয় আমাদের জন্য একটু নতুন দিনের সূচনা। আপনারা সকলে, বারবার বলেছি, আপনারা সকলে এই পথ চলাকে সহযোগিতা করবেন, যাতে আমরা সকলে মিলে বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা তলে এই শিবপুরের আপামর জনসাধারণ, দেশপ্রেমিক জনসাধারণ, বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী সকল জনগোষ্ঠীকে একত্রিত করতে পারি। এই জন্য আপনাদেরও দায়িত্ব আছে, কারণ আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে দলটির দীর্ঘদিন মোকাবেলা করে এসেছি, যারা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সহযোগিতা নিয়ে, যে ভারত প্রায় চতুর্দিক থেকে বাংলাদেশের মানচিত্রকে ঘিরে রেখেছে। আপনারা দেখেছেন যখনই নির্বাচন এসেছে, তারা একদলীয় নির্বাচন করার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে আমাদের এই জনগণের ভোটের অধিকারকে তুচ্ছ করে বারবার রাষ্ট্র ক্ষমতা দখল করে প্রায় 4 মেয়াদে, 3 মেয়াদ শেষ এবং চতুর্থ মেয়াদে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। কিন্তু আমরা যদি এই গ্রামের ভাষায় বলি, পাপ বাপেরও ছাড়ে না। শেষ পর্যন্ত দেখেছেন যে ছাত্ররা শুধুমাত্র চাকরির বৈষম্য দূরীকরণের জন্য যে কোটা সংস্কার আন্দোলন করেছিল, সেই আন্দোলন শেষ পর্যন্ত শেখ হাসিনার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদেরকে খুন করে আজকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলতে চাই, আমাদের কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের কোনো সহযোগিতা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র ভরসার ঠিকানা হচ্ছে এই বাংলাদেশের মাটি ও মানুষ, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জনগণের আস্থা ভালোবাসা নিয়েই রাজনীতি করতে হবে, এই বাংলাদেশে টিকে থাকতে হবে। কারণ আপনারা দেখেছেন আমাদের প্রিয় নেত্রী শত নির্যাতনের পরেও হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন, কিন্তু এই দেশ ছেড়ে যাননি। উনি বারবার বলেছেন এই দেশই আমার ঠিকানা, এই দেশ ছাড়া বাঁচতে হলে এই দেশে বাঁচবো, মরলেও এই দেশেই মরবো, এই দেশ ছাড়া দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীকে, যে সমস্ত দেশপ্রেমিক জনগণ আছেন, তাদের মাঝে বাংলাদেশি জাতীয়তাবাদী দলের আহ্বান পৌঁছে দিতে হবে। আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী দলের অবস্থানকে আরো সংহত করতে হবে। জনগণের যে আস্থা ভালোবাসা, সেই আস্থা ভালোবাসাকে আরো দৃঢ় করতে হবে। অনেক বক্তা বক্তব্যে বলেছেন, অনেকে দেখে ইদানিং আবার উকি ঝুঁকি মারছেন। শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। তাদের দূষরেরা বিভিন্ন জায়গায় উকি ঝুঁকি দেখা যাচ্ছে, তাদের চেহারা দেখানোর চেষ্টা করছেন। আপনাদের সাধারণ সম্পাদক বলেছিলেন এক রাতেই 5 থেকে 10 লক্ষ লোক নাকি মেরে ফেলা হবে, কিন্তু 5 থেকে 10,000 লোকও মারা হয় নাই, এমনকি 500 থেকে 1,000 লোকও মারা হয় নাই। কারণ প্রতিপক্ষ দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদার গণতন্ত্রে বিশ্বাস করে বলে আপনারা হয়তো এখনো এই বাংলাদেশে নিজেদের জীবন নিয়ে বেঁচে আছেন, হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেও। আমরা চাই আইনের মাধ্যমে এই ছাত্র জনতা হত্যাকারীদের বিচার হবে। আর যে সমস্ত হত্যাকারী, যে সমস্ত আক্রমণকারী দীর্ঘদিন আমাদের দলের নেতা কর্মীদের উপরে আপনারা নির্যাতন নিপীড়ন করেছেন, আবারও যদি আপনারা মাথা ছাড়া দিতে চান, আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই,
ব্যক্তিগতভাবে হয়তো আমরা আমাদের নিপীড়নের কথা ভুলে যাব, সেই সমস্ত ছাত্র জনতা যে হত্যা হয়েছে তাদের বিচার কিন্তু আপনাদের এই মাটিতেই হবে। আর আমরা ব্যক্তিগতভাবে যারা আক্রান্ত হয়েছি তারা হয়তো ক্ষমা করতে পারবো, কিন্তু তাদের আত্মা কিন্তু আমাদেরকে, তারা যে শহীদ হয়েছে সেটা ক্ষমা করার অধিকার কিন্তু আমাদেরকে দিয়ে যায় নাই। তাই বক্তব্য দীর্ঘায়িত না করে, যে ছাত্র জনতা আত্মাহুতি দানের মাধ্যমে এই দেশকে আবার দ্বিতীয়বার মুক্তির স্বাদ দিয়েছে, জনগণকে মুক্তির স্বাদ দিয়েছে, আমাদের কাছে যে দায়িত্ব অর্পণ করে গেছে একটি বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ অর্থাৎ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে বাংলাদেশ, সেই প্রতিষ্ঠার যে দায়িত্ব আমাদের কাঁধে চাপিয়ে দিয়ে গেছে, আমরা সকলে মিলে একটি বৈষম্যমুক্ত সমাজ করব, একটি গণতান্ত্রিক জনগণ যাতে নিজের মতামত প্রকাশ করে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, রাষ্ট্র ক্ষমতায় তাদের প্রতিনিধিকে শাসনভার পরিচালনার দায়িত্ব দিতে পারে, সেই পরিবেশ তৈরি করে আমরা সকলে সেই ছাত্র জনতার আত্মাহুতিকে সার্থক করে তুলব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আবারও একটি জনগণের বাংলাদেশ উপহার দিতে পারবো। সেই প্রত্যাশায় আমরা সকলে জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জনের মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করব, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। শহীদ যে অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।